উহুদের ময়দানে গেলে দান শহীদ হবে আল্লাহ নবীকে জানাই দিয়েছেন। তারপরে নবীর কদম সামনে যাচ্ছে, ময়দানে যাবে না, যুদ্ধের ময়দানে যাবে না, আমাকে ঘেরাও ধরে বসে থাকবে। কিংবা কেউ বলবে যে ইয়া রাসূলুল্লাহ আপনি যেয়েন না, কারণ লেখা আছে আপনার দান মুবারক শহীদ হবে, আপনি যেয়েন না। এবার নবী মুস্তাফা কাউকে কিছু না বলে এবার চলে গেলেন, দান মুবারক শহীদ হলেন, রক্ত মুবারক প্রবাহিত হলো। এবার জগৎ প্রশ্ন করে নবী তো জানতেন না। আমার নবী বলে যে না জানার কারণে নয় রে পাগলা, আমি মুস্তাফা বলার কারণে আবু বকর যুদ্ধের ময়দানে, ওমর ফারুক যুদ্ধের ময়দানে, ওসমান গনি আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে, মাওলা আলী আল্লাহর জন্য জান দিতে যুদ্ধের ময়দানে, হযরত ফারুক আযম যুদ্ধের ময়দানে, হাসান যুদ্ধের ময়দানে, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে, সবাই শহীদ হতে পারবে আল্লাহর জন্য, আমি পারবো না। তা কেমনে হয়? তা আমাকে তো শহীদ হতে আল্লাহ দিবে না। তাই নবীর আল্লাহর জন্য নিজের দান মোবারক শহীদ করে প্রেমের পরীক্ষা দিয়েছে। আমার নবী কোনদিন যুদ্ধের হামলা করে নাই। মনে রাখবেন, লিখে রাখবেন, আমাদের নবী জীবনে কোনদিন যুদ্ধের ডাক দেয় নাই। তাহলে যুদ্ধ হইল কেমনে? শুনেন, একটা হচ্ছে আক্রমণ, আর একটা পক্ষে বলা হয় আত্মরক্ষা। এগুলো একটু খেয়াল করবেন। একটা হচ্ছে আক্রমণ, আপনি দাঁড়ায় আছেন, ও হদুন আছে গাত ফুরি হজ্জ করে ধাক্কা দিলি, আক্রমণ। আর নবী যেটা করেছেন সেটাকে বলা হয় ডিফেন্স, আত্মরক্ষা। বাস্তব প্রমাণ কি? প্রথম যুদ্ধের নাম বোম্বাইয়ের গরির কিন্তু মারে দিন দেখো। প্রথম যুদ্ধের নাম, মাসটা হচ্ছে রমজান, মাসটা হচ্ছে। নবী ছিলেন কোথায়? যুদ্ধ হলো কোথায়? বদরে। যুদ্ধ হলো কোথায়? নবী ছিলেন কোথায়? তো যুদ্ধ হইলে তো মদিনায় হতো, যুদ্ধ হলে তো মক্কায় গিয়ে হতো। বদর হলো কেন? নবী মদিনায় আরাম করছেন শান্তিতে, হঠাৎ খবর আসলো মদিনার মধ্যে হামলা করার জন্য তারা আসতেছে, 1000 বাহিনী কিংবা এর অধিক বাহিনী। নবী সাথে একটা মিটিং ডাকছে, কয় তাদের টার্গেট আমি। এখন আমি যদি মদিনা শহরের মধ্যে থাকি, আমাকে হামলা করতে গিয়ে মদিনাবাসীর ঘর ভেঙে ফেলবে, আমাকে হামলা করতে গিয়ে মদিনাবাসীর মেয়েদের উপর অত্যাচার করবে, আমাকে হামলা করতে গিয়ে দোকান ভেঙে ফেলবে। আমি চাই না আমার কারণে কারো কোনো ক্ষতি হোক। আমি চাই না, সুবহানাল্লাহ বলে না, আমি চাই না আমার কারণে কারো কোনো ক্ষতি হোক। আমি যাচ্ছি, তোমরা কে কে যাইবা আসো। রমজান মাস, এবার যার তলোয়ার আছে সে তলোয়ার নিয়ে গেল, যার বল্লম আছে বল্লম নিয়ে গেল, যার কিছু নাই সে খালি ভাইয়ে চলে গেল। কিরে যাও কই? নবী যাচ্ছে ওইখানে যাচ্ছি। আরে তোমাদের তো কিছু নাই, নাই তলোয়ার, নাই ঘোড়া, নাই ওট, নাই পাওয়ার, নাই ক্ষুধা, নাই এরকম, নাই সেরকম, নাই খাবার। আরে যাচ্ছ কিসের বলে? মুসলমানরা উত্তর দেয়, আরে সত্য তলোয়ার নাই কিন্তু ঈমান তো আছে। নবী গেছে কোথায়? বদরে। তারা আসলো মদিনায় টার্গেট, কিন্তু আয়েশা দেখে নবী কোথায়? বদরে। হামলা হয়েছে, যুদ্ধ হয়েছে কোথায়? বদরে। নবীর পক্ষ থেকে হামলা হয় নাই, আত্মরক্ষা হয়েছে। আমাদের নবী কখনো কাউকে হামলা, জোরে বলেন না, কখনো কাউকে হামলা। তার বাস্তব প্রমাণ, যারা নবীর হাতে বন্দী হয়েছেন, আল্লাহ রাসূল তাদেরকে সুন্দর একটা দায়ভার দিয়ে ছেড়ে দিয়েছেন। পড়ালেখা করাইও তাদেরকে, একটু দেখশোনা করে বাস যাও, কারণ তিনি তো রহমাতুল লিল। জোরে বলেন না, তিনি হচ্ছেন রহমাতুল লিল। নবী বদরের যুদ্ধে শহীদ হয়েছেন কেন? আল্লাহর প্রেম। কেন শহীদ হওয়ার জন্য তৎকালীন সময়ে একটা জিনিসের দরকার, হয়তো ছুরি এখানে লাগবে, গভীর মনোযোগ, হয়তো ছুরি এখানে লাগতে হবে, নয়তো ছুরি এখানে লাগতে হবে, নয়তো ছুরি এখানে লাগতে হবে। দেহে আঘাত হলে রক্তক্ষরণ হবে, তারপর কি হবে? নবী বলে আল্লাহ আমি শহীদ হতে চাই। সুবহানাল্লাহ, জোর বলতাম। ওলামায়ে কেরামের জবানে আপনারা বারবার শুনেছেন, আমি একটু স্মরণ করাই দিচ্ছি। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ জিজ্ঞেস করবে শহীদদেরকে, কিরে কেমন লাগে? আল্লাহ সব আছে কিন্তু একটা জিনিস মিসিং আছে। আল্লাহ পাক বলবে শহীদ কি মিসিং? আল্লাহ পাককে শহীদরা বলবে আল্লাহ তোমার প্রেমে শহীদ হওয়ার, তলোয়ারের নিচে গর্দান কাটানোর যে মজা জান্নাতে এটা পাচ্ছি না। আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠাও না, আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠাও, আবার তোমার প্রেমে যুদ্ধ করে আবার শহীদ হয়ে যাব, কারণ শাহাদাতের মজা জান্নাতে পাচ্ছি না। কার
কথায় এই মজা পাইছে? নবী মুস্তাফার কথায়। কার কথায় যুদ্ধ নামছে? নবী মুস্তাফার কথায়। এবারে নবী বলে, আল্লাহ আমি শহীদ হব। আল্লাহ পাক বলে, হাবিব এমন তলোয়ার তো বানাই নাই যেটা আপনার গর্দানে রাখা হবে। এমন তলোয়ার তো পৃথিবীতে নাই যেটা আপনার গর্দানে রাখা হবে। এমন বাপের ভূত তো জন্ম নেয় নাই যে আপনাকে ছুরিতে আঘাত করবে। আল্লাহ রাসূল বলে, আল্লাহ আমি শহীদ হব। আল্লাহ পাক বলে, মানে শহীদ হইলে আমি দুনিয়া রাখুম না। আপনি শহীদ হলে আমি তো দুনিয়া রাখবো না। নবী বলে, আল্লাহ আমার খুব ইচ্ছা। কয় আচ্ছা ঠিক আছে, ডিল তাহলে একটু কম্প্রোমাইজ করি। সেটা কি? কয় আপনার ইচ্ছা আমার জন্য রক্ত দেওয়া। কয় ঠিক আছে। কয় হ্যাঁ ঠিক আছে। তাহলে ঠিক আছে, বদরে যান, শুধু দাঁতে রক্ত ফালান। বদরে যান, দাঁতের রক্ত ফালান, আপনার শহীদ হয়ে গেছে। নবী বলে যে না আল্লাহ আমার মন মানে না, এবার আসেন। নবী শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যক্ষ নয় পরোক্ষ। উলামায়ে কেরামের জবানে শুনেছেন, শুধু আমি একটু স্মরণ করাই দিচ্ছি। নবীর নূরে নজর দুইজন, হাসান হুসাইন, হাসনাইন কারিমাইন। ইমাম হাসানের কোমর থেকে মাথা পর্যন্ত নবীর চেহারা মোবারকের ছায়া দেখা যেত। ইমাম হুসাইনের কোমর থেকে পা পর্যন্ত নবীর কদম মোবারকের ছায়া দেখা যেত। তো সাহাবায়ে কেরামের যদি নবীর চেহারা দেখতে ইচ্ছা করত, ইমাম হাসানের কাছে দৌড়ে চলে যেত। কদম দেখতে ইচ্ছে করলে ইমাম হুসাইনের কাছে চলে যেত। এগুলো অনেকেই জানেন, আমি শুধু স্মরণ করাই দিচ্ছি। ইমাম হুসাইন কারবালাতে শহীদ, ইমাম হাসান বিশে শহীদ। ওনারা শহীদ হলেন কেন জানেন? আমার নবীর ওসিয়তটা পূরণ করার জন্য। নাইলে জগৎ বলতো নিজের পরিবারকে সেভ করে আমির হামজাকে মাথায় নামাই দিয়েছে, পরিবার শহীদ হয় নাই, কথা থেকে যেত। তাই আল্লাহ নবীর সেই ইলজামকে বাঁচানোর জন্য হাসান হোসেনকে শাহাদাত কবুল করে দিল। এবার আরেকটা জিনিস জেনে রাখেন, কারবালায় শহীদ হয়েছেন কে? ইমাম, জোরে বলেন, ইমাম। ইমাম হাসান নয় কেন? ইমাম হোসেন কেন শহীদ হলেন? শুনুন, শহীদ হওয়ার লেখা ছিল গর্দান কাটতে হবে। আল্লাহর ওয়াস্তে একটু মনোযোগ, গর্দান। কিন্তু ইমাম হাসানের অবয়বের উপরের অংশটা নবীর চেহারা মোবারকের। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है लम याति नजीर कफी नजरिन मिसले तु न शुद्ध पैदा जान। আল্লাহ বলে যে হাসান দিয়ে হবে না, হোসেন লাগবে। ইয়া আল্লাহ কেন? কয় হাসানের চোখগুলা আপনি নবীর চোখ মোবারকের সাদৃশ্য, ঠোঁটটা আপনি নবীর ঠোঁট মোবারকের সাদৃশ্য, নাকটা আপনি নবীর নাক মোবারকের সাদৃশ্য, গলা গর্দানটা আপনি নবীর সাদৃশ্য। আর যেখানে সাদৃশ্য থাকে তলোয়ার চলতে পারবে না। সেজন্য হোসেনকে কবুল করা হয়েছে। এবার এখানে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি। আমরা এখন আসি কোথায়? মাহফিলে। আমরা এখন আসি কোথায়? তার মানে আমরা নামাজে, জোরে বলতে হবে নামাজে। আমরা যদি যুদ্ধে থাকি তার মানে নামাজে, আর যদি নামাজে থাকি তাহলে আমরা যুদ্ধে। ইমাম হোসেন কারবালার ময়দানে শহীদ হওয়ার আগে কি করেছেন? যুদ্ধ করেছেন। কি করেছেন? যুদ্ধ করেছেন। কিন্তু শাহাদাত বরণ করেছেন কি অবস্থায়? সিজদা অবস্থায়। কি অবস্থায়? তাহলে আমাকে একটু বুঝাই দেন, যুদ্ধ করলে সিজদা কই, সিজদা করলে যুদ্ধ কই? বুঝেন নাই মনে আমার কথা। উনি শাহাদাত বরণ করেছেন কি অবস্থায়? তার মানে উনি কি ছিলেন? তো নামাজে থাকলে যুদ্ধ কই, যুদ্ধ করলে নামাজ কই? না না, সুবহানাল্লাহ, রায় তো শেষ। ও বাজি রে, 10:30 বাজে কি শেষ? না বাজে আর হষ্ট হইতে শেষ। যুদ্ধ করলে নামাজই নয়, নামাজ পড়লে যুদ্ধ নয়, দুইটা ভিন্ন সাইড। আমরা বলি যুদ্ধ করছেন, কচু পাতার মতো কাটা শুরু করছে, কিন্তু শাহাদাত হয়েছেন কি অবস্থায়? সিজদা অবস্থায়। দুইটা তো ভিন্ন প্রেক্ষাপট, কখনো তো মিলে না। শুনুন রে ভাই, নেমেছেন ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন, যার হাতে ছিল বাবা আলীর জুলফিকার নামের তলোয়ার, মাথায় ছিল নবী রহমাতুল্লিল আলামিনের পাগড়ি, রক্তে ছিল মা ফাতেমার রক্ত মুবারক, যিনি একাই ছিল 1000, একাই ছিল
জোরে বলতে হবে একাই ছিল। ফ্যাঁসটা কোন জায়গায় লাগছে একটু ক্লিয়ার করি। আমি আগে বলছি, যুদ্ধ হইলে নামাজি নয়, নামাজি হলে যুদ্ধ নয়। আচ্ছা বলেন, সিজদা আগে না রুকু আগে? রুকু আগে না কিয়াম আগে? কিয়াম আগে না নিয়ত আগে? নিয়ত আগে না দাঁড়ানো আগে? তুমি দাঁড়াইয়েছেন, নিয়ত করেছেন, তারপরে কিয়াম করেছেন, তারপর রুকু করেছেন, তারপরে না সিজদা? তখন ওরা ছিল কই? ওরা ছিল কই? শুনুন রে ভাইয়েরা, ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে জুলফিকার তলোয়ার নিয়ে, যখন মাওলা আলীর বেলায়েতের তলোয়ার নিয়ে যখন নেমে গেলেন, ওনার সামনে কোন বাবের বেটা দাঁড়ানোর আর ক্ষমতা হচ্ছে না, কচু পাতার মতো কাটা শুরু করে দিলেন। যেটাকে আমাদের সিটিংয়ে ভাষায় বলা হয় একাই 100। এখন জিন্দিয়া ইরিন্দি শুধু শোনা মাত্র জিন্দিয়া ইরিন্দি শুধু হাটের দেখো না, জিন্দিয়া ইরিন্দি শুধু উনা হদ্দ হানি দিয়ে রে দমাইন্য আবার ইবের হতুন দমাই দিয়ার বন্ধ আবার জোর হন আবার ফানি বন্ধ করে দমাইন্য আবার ইবের হতুন দমাই দি। একজন হদ দেয় না, দমানোর একখান রাস্তা আছে, কি আজান দক, অপেক্ষা কর আজান দক। ক্যা নবীর আওলাদ জান যাইতারে নামাজ সারিন না পারে। আর কিল্লে জিদুর বিপক্ষে নুনো ভাই এনে বলছেন হইতে লাগবো দে হতে জান যাইতারে নামাজ না সারিব। হারানিতের আলে নবী আওলাদে রাসূল আজান্ন দিয়ে যেতে ইবিতি এগি হারানিবের মনের ধারণা আছিল দি উন যতই বেয়াদব হোক মুসলমান তো নামাজ তো ফরিব অন্তত। তা আরা মাঝে মধ্যে খেলার সময় নহয় না, আজান দিয়ে চল নামাজ ফরিয়ে তারপর আবার খেললুম। ইমাম হোসাইন হদ্দ ওয়াতিও আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগে আল্লাহর ইয়ত দি হদ্দ ইচ্ছে ঠিক আছে, তুইও ফর আরাও ফরি। ইমাম হোসেন গিয়ে ইমাম হোসেন জানা দে আরা কি ফজম নামাজ ফজম, নামাজের পর আবার কি হবো যাতে বেশি গিয়ে উনা হদ দেয়। ইবে যদি উড়ে, ইবে যদি আরেকবার উড়ে এনে 72,000 আইলো হামইতো নো, 80,000 আইলো হামইতো নো। ক্যা ইবে শক্তি দিয়ে যুদ্ধ নগর, ইবে বেলায়ত দিয়ে যুদ্ধ করতে ঠিকই তাত্তিনি তো কি হতে নামাজ অবস্থা তোর। এবার বাস্তব প্রমাণ আইন, ইমাম হোসেনের কি গলা হাঁটতি না গর্দান হাঁটতি? জোর হন না বাজি, গলা হাঁটিলে হইলে তম ফরিব, আর গর্দান হাঁটিলে। ইমাম হুসাইন গর্দান হাঁটতে মানে সিজদা অবস্থায় এটা লুজুরক করে ওয়াইজ করে হদে জানজাত দেন আল্লাহর দরবারে মাথা নই দেখি দে